আপনি কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন, কিন্তু আশেপাশে নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? আবার খুঁজে পেলেও তাদের উচ্চারণগত ত্রুটি আপনার পথ চলাকে বিলম্বিত বা হাস্যকর করে তুলছে না তো? উচ্চারণগত ত্রুটি বা ভাষাগত দক্ষতা উন্নয়ন দুটো ক্ষেত্রেই সার্কেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আপনাদেরকে দিচ্ছে নেটিভ বা জাপানিদের কাছ থেকে ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ, যা আপনার ভাষাগত দক্ষতা উন্নয়নের সাথে জাপানে যাওয়ার পথকে সুগম করবে। কিভাবে সার্কেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আপনার আস্থার প্রতিদান দিবে? আমাদের আছে নিজস্ব ওয়েবসাইট, যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রোফাইল জেনারেট করতে পারবে এবং ভাষাগত দক্ষতার উপর নির্ভর করে কোর্স নিতে পারবে, এবং আমাদের সুদক্ষ শিক্ষক মণ্ডলী ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে আপনাকে কোর্স এবং ব্যাচ অ্যালোকেশনে সহায়তা করবে। কোর্সের মাধ্যমে ভাষাগত দক্ষতা উন্নয়ন এবং ক্লাস পরবর্তী প্র্যাকটিস সেশন, যা আপনার ভাষাগত দক্ষতাকে নিশ্চিত করব। সেই সাথে আমাদের আছে শীতাতাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব, যা ক্লাস পরবর্তীতে শিক্ষার্থীদেরকে ল্যাঙ্গুয়েজ ড্রিলিংয়ে সহায়তা করব। আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ির অদূরে শনিরাখড়া ফুট ওভারব্রিজ সংলগ্ন ইউসিসি ধনিয়া শাখার ৩য় তলায় বেলমন্টের উপরে। সবাইকে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগের অনুরোধ রইল। আপনার আস্থার সবটুকুনিতে প্রস্তুত সার্কেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। আপনি প্রস্তুত তো? ছাত্রছাত্রীদের জন্য জাপান ভালো নাকি ইউরোপ? বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন এখন অনেক তরুণের, কিন্তু বড় প্রশ্নটা থেকে যায়, জাপান ভালো নাকি ইউরোপ? দু জায়গায় উন্নত, শিক্ষামান ও বিশ্বমানের, তবুও জীবনযাত্রা, খরচ, ভাষা ও সংস্কৃতির দিক থেকে পার্থক্য বিশাল। চলো একটু বিশ্লেষণ করে দেখি কোনটা কার জন্য উপযুক্ত হতে পারে। শিক্ষামান ও গবেষণার মানে জাপান এগিয়ে। জাপানের ইউনিভার্সিটি অফ টোকিও, কিয়োতো ইউনিভার্সিটি, ওসাকা ইউনিভার্সিটি এর মতো প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে বিশ্বের টপ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকে। গবেষণায় রোবোটিক্স, এআই, ন্যানোটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল টেকনোলজি ইত্যাদি ক্ষেত্রে জাপান বিশ্বে পথপ্রদর্শক। অনেক ইউরোপীয় দেশে, বিশেষ করে পূর্ব ইউরোপে, শিক্ষার মানে বৈষম্য রয়েছে, কিন্তু জাপানে মান প্রায় সর্বত্র একরকম উচ্চমানের। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা। জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা সরাসরি ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত, যেমন টয়োটা, হোন্ডা, সনি, ফুজিৎসু ইত্যাদি কোম্পানির সাথে রিসার্চ প্রজেক্টে কাজ করার সুযোগ পাওয়া যায়। ইউরোপে এ ধরনের ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ এতটা শক্তিশালী নয়। ৩. নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা। জাপান বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি, যেখানে ক্রাইম রেট অত্যন্ত কম। ইউরোপে, বিশেষ করে ফ্রান্স, ইতালি বা জার্মানির কিছু শহরে, ছাত্রদের জন্য চুরি বা রেসিজমের ঘটনা ঘটে। জাপানে একজন বিদেশি ছাত্র রাতেও একা হেঁটে যেতে পারে। নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা করতে হয়। ৪. পার্ট টাইম কাজ ও জীবনযাত্রা। জাপানে ছাত্ররা সপ্তাহে ২৮ ঘন্টা পর্যন্ত পার্ট টাইম কাজের অনুমতি পায়, যা দিয়ে তারা নিজের খরচের বড় অংশ চালাতে পারে। খাবার, ট্রান্সপোর্ট ও স্বাস্থ্যসেবায় জাপান খুবই কার্যকর ও সাশ্রয়ী। ইউরোপে, বিশেষ করে পশ্চিম ইউরোপে, জীবনযাত্রার খরচ অনেক বেশি। যেমন জার্মানিতে বাড়ি পাওয়া কঠিন, ফ্রান্সে রেন্ট অনেক ব্যয়বহুল। ৫. সংস্কৃতি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ। জাপানিজ সমাজে সময়ানুবর্তিতা, পরিশ্রম, নম্রতা ও শ্রদ্ধাবোধের গুরুত্ব অপরিসীম। শিক্ষক ও ছাত্রদের মধ্যে সম্পর্ক অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ ও সহানুভূতিশীল। ইউরোপে সংস্কৃতিগত স্বাধীনতা বেশি হলেও সেখানে সামাজিক নিয়মানুবর্তিতা অনেক জায়গায় কম। ৬. দীর্ঘমেয়াদে ক্যারিয়ার সুযোগ। জাপানে পড়াশোনা শেষে উচ্চ বেতনের চাকরির সুযোগ আছে। জাপানি কোম্পানিগুলো আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের ক্রমশ গ্রহণ করছে এবং তারা স্থায়ী ভিসা পাওয়ার সুযোগও দেয়। ইউরোপে অনেক দেশে পড়াশোনা শেষে ভিসা বাড়ানো বা কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যদি স্থানীয় ভাষা জানা না থাকে। সর্বোপরি শিক্ষার মান, নিরাপত্তা, টেকনোলজি, স্কলারশিপ এবং জীবনযাত্রার দিক থেকে জাপান ইউরোপের অনেক দেশের চেয়ে বাস্তবিকভাবে এগিয়ে। যারা সিরিয়াসলি পড়াশোনা, গবেষণা ও ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য জাপান হল ডিসিপ্লিন প্লাস অপরচুনিটি এর নিখুঁত সমন্বয়। আচ্ছা, জাপানেই কেন যাব? অনেকেই ভাবে বিদেশে গেলে হয়তো শুধু নিজের জীবনের পরিবর্তন আসে, কিন্তু সত্যিটা একটু ভিন্ন। যখন তুমি জাপানের মতো উন্নত দেশে কাজ বা পড়াশোনার সুযোগ পাও, তুমি শুধু নিজের নয়, তোমার পরিবারেরও দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারো। জাপান এমন একটি দেশ যেখানে পরিশ্রম, সময়নিষ্ঠা আর সততাকে সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয়। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশ জাপান। ২০২৫ সালে এর জিডিপি প্রায় $4.2 ট্রিলিয়ন।
দেশের মাথাপিছু আয় প্রায় 33,000 থেকে $40,000, ফলে সেখানে কর্মরত বিদেশিরা তুলনামূলকভাবে উচ্চ আয় করতে পারে। জাপানে বর্তমানে প্রায় 2.9 মিলিয়ন বা 29 লাখ বিদেশি কর্মী রয়েছে। তাদের বড় অংশ আসে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে, যেমন বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নেপাল ইত্যাদি। এই বিদেশিরা সাধারণত পরিবারে টাকা পাঠান, অর্থাৎ রেমিটেন্স প্রবাহের উৎস। জাপানে 2025 সালে ন্যূনতম ঘন্টা প্রতি মজুরি গড়ে 1010 ইয়েন, প্রায় 6.61 ইউএসডি। অনেকে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে মাসে প্রায় 1500 থেকে 2500 ইউএসডি উপার্জন করতে পারেন। তুলনায় একই কর্মীরা মধ্যপ্রাচ্যের অনেক দেশে $400 থেকে $700 আয় করে, ফলে জাপান থেকে পাঠানো রেমিটেন্সের পরিমাণ গড়ে অনেক বেশি হয়। ওখানে গিয়ে তুমি যেমন শিখবে শৃঙ্খলা, প্রযুক্তি আর উন্নতির আসল মানে, তেমনি এই জ্ঞান, এই অভিজ্ঞতা একদিন তোমার দেশেও আলো ছড়াবে। তুমি যদি এগিয়ে যাও, তোমার ভাই, বোন, বন্ধুরাও প্রেরণা পাবে। তোমার পাঠানো টাকা শুধু সংসারের খরচ নয়, ওটা হয়তো তোমার মায়ের ওষুধ, বাবার হাসি বা তোমার ভাই বোনের পড়াশোনার নতুন সুযোগ। আর তুমি যখন দূরে থেকেও পরিবারের মুখে হাসি ফোটাও, তখন তুমি শুধু একজন প্রবাসী নও, তুমি একজন দেশ গড়ার সৈনিক। জাপানে যাওয়া মানে শুধু বিদেশ বাড়ি দেয়া নয়, এটা মানে একটি নতুন জীবন, একটি নতুন সম্ভাবনা, একটি স্বপ্নকে বাস্তব করার যাত্রা, যেখানে গেলে শুধু স্বপ্ন নয়, সমৃদ্ধির গল্প লেখা যায়। আর সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারে কাজ করে যাচ্ছে সার্কেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। আমরা বিশ্বাস করি জাপান শুধু চাকরির সুযোগ নয়, বরং আত্মনির্ভরতার, সম্মানের এবং ভবিষ্যৎ গড়ার প্ল্যাটফর্ম। আর সেই পথ চলায় সার্কেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল হবে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী।